বড় মহলায় তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দিলেন সাংসদ শতাব্দী রায়। উপস্থিত ছিলেন প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ দলীয় নেতৃত্ব। সংগঠন মজবুত করা ও বুথ ভিত্তিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভা শেষে কালী মন্দিরে পুজো দিয়ে এলাকার শান্তি ও উন্নয়নের কামনা করেন সাংসদ। কর্মী সভা শেষে কালী মন্দিরে পুজো। বড় মহলায় তৃণমূলের সবাই যোগ দিলেন সাংসদ শতাব্দী রায়। নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে বীরভূমের করিদা অঞ্চলে বড় মহলা গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। এই কর্মী সভায় সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ দলের একাধিক নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। দলীয় সূত্রে জানা গেছে, সবাই মূলত সংগঠন শক্তিশালী করা, বুথ ভিত্তিক প্রস্তুতি এবং আসন্ন নির্বাচনে কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে এলাকার ধর্মীয় ঐতিহ্য মেনে বড় মহলা কালী মন্দিরে পুজো দেন সাংসদ শতাব্দী রায়। সেখানে প্রার্থনা করে তিনি এলাকার শান্তি, উন্নয়ন এবং মানুষের মঙ্গল কামনা করেন। গ্রামাঞ্চলে এই কর্মী সভা ও জনসংযোগ কর্মসূচিকে ঘিরে তৃণমূল কর্মী সামগ্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে নির্বাচনের আগে এই ধরনের উদ্যোগ দলীয় সংগঠনকে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। কালকে ভাই তুমি এসো, আমি লিখে দিচ্ছি, আমাদের রক্ষা করো। তুমি নিশ্চয়ই এসো। একজনও কি লিখে দিয়েছে? একজনও কেউ বাড়ি গিয়ে বলেছে? বাড়িতে গেলে কলকাতা যেতে হবে, কিন্তু এখানে কি একজনও কি বলেছে? বলেনি তো। তাহলে কিসের জন্য? আমরা কি জন্য বলছি ভোট দেওয়ার জন্য? যে তোমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, কন্যাশ্রী দিচ্ছি, রূপশ্রী দিচ্ছি, যুবশ্রী দিচ্ছি, এগুলো তো আগামীতেও দেওয়া যায়। আগামী দিনে এই কাজগুলো করে, তার জন্য ভোট দিন। কিন্তু একদম যুক্তির কথা। আমি তো হাওয়ায় কথা বলছি না, আমি বলছি এগুলো দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হবে। এর মধ্যে যুক্তিহীনতা নেই যে না দিদি আপনি তো শুধু তৃণমূলের প্রশংসা করে যাচ্ছেন। হ্যাঁ, এগুলো প্রশংসা না, এগুলো বাস্তবের কথা। কোনো স্বপ্নের গল্প বলছি না, দেব। কি মজা হচ্ছে, বিজেপি আসছে, এসে বলছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হয়, লক্ষ্মী ভান্ডার কথা হলো, লোককে করছে, এই করছে, সেই করছে, নানা রকম বলেই বলছে ভোটটা আমাকে দাও, আমরা 1 টাকা হলে বাড়িয়ে দেবো। ভোটটা আমাদের দাও, আমরা 2000 থেকে 3000 করবো। যে মানুষটা আগের দিন বলছে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি আমি বন্ধ করবো, পরের দিন বলছে আমাদের ভোটটা দাও, আমরা করবো। ওদের কোনো বিশ্বাস নেই। আমরা কি করেছি সেটা বিশ্বাস। আমাদের মমতা ব্যানার্জি দিয়েছে, দিচ্ছে, এবং দিয়েছে দিচ্ছে বলেই আমরা ভাবতে পারি দেব। মমতা ব্যানার্জি দেবে, কারণ সে প্রমাণ দিয়েছে, এতগুলো বছর দিয়েছে, মিথ্যে বলেনি, এতটুকু প্রমাণ দেয়নি। সুতরাং আমাদের যারা কর্মী স্থানীয় আছেন, এখানে সবাই আছেন, আমাদের প্রত্যেকটা নেতা স্থানীয় আছে, প্রত্যেককে বলবো নির্বাচন মানে মমতা ব্যানার্জিকে জেতানোর নির্বাচন। নির্বাচন মানে আপনিও যে ক্ষমতায় আছেন সেই ক্ষমতায় থাকার জন্য নির্বাচন। এরকম নয় যে কোনো অনেক কর্মীরা বলে আপনার জন্য আমি এত করলাম। আমার জন্য নয় ভাই। আমি যদি বলি তো তোমার জন্য এত করলাম, তুতুর জন্য নয় ভাই, আমি তৃণমূলের জন্য করেছি, আমি মমতা ব্যানার্জির জন্য করেছি। এবং প্রত্যেকের ক্ষমতা। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা দল থাকলে আমরা থাকবো, দল থাকলে আপনি ক্ষমতায় থাকবেন, দল থাকলে, কারণ কেউ কোনো মানুষ পৃথিবীতে নেই যে হেরে যেতে চায়। তা আমরা যখন দলকে ভালোবাসি আমরা জেতাবো। এবং আপনাদের বলবো যে মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে লাভবান হবে। আর মমতা ব্যানার্জি প্রমাণ দিয়েছে, মমতা ব্যানার্জি কথা রাখার মানুষ, তৃণমূল কথা রাখার মানুষ। এবং সারা বছর আপনাদের পাশে যদি মনে করেন কোন মানুষগুলো থাকে, দেখুন এই মুখগুলো দেখুন, এরাই কিন্তু সারা বছর আপনাদের সঙ্গে কাজ করে। তাই ভোট দিন, তৃণমূলে ভোট দিন, উজ্জ্বল চ্যাটার্জিকে জয়ী করুন, এবং আগামী দিন আমরা আরো শক্তিশালী হই। মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ভালোবাসি, সেটা প্রমাণ দেওয়ার জন্য সিউড়িতে আবার উতুকে দিয়ে
উজ্জ্বল চ্যাটার্জিকে জিতিয়ে আমরা প্রমাণ করব তৃণমূলই ছিল, তৃণমূলই আছে, তৃণমূলই থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।